সময়ের সঙ্গে আমি যতই বড় হই না কেন, মনটা কিন্তু সেই আমার ছোটবেলাতেই পড়ে রয়েছে। আগে ছোটবেলা সরস্বতী পুজোর সময় আসলে প্রায় 1 মাস আগের থেকেই অনেক আনন্দ থাকতো আমার মনে। এখনো কিন্তু আমার সেম অবস্থা। সরস্বতী পুজো আসবে শুনে এবারও আমার মনে অনেক আনন্দ, আর সবাই মিলে প্রস্তুতিও নিয়ে ফেললাম যে পুজো করব। আগে আমরা সবাই মিলে পুজো করতাম, কিন্তু মাঝখানে 2-1 বছর বন্ধ গেছিল নিজেদের কাজের জন্য, ব্যস্ততার জন্য। কিন্তু এই বছর আর আমরা মিস করলাম না। সুন্দর করে ঠাকুরের জন্য একটা ব্যাকগ্রাউন্ড রেডি করলাম, তারপরে আমার দিদি সকাল সকাল এখানে আলপনা করলো। আর সরস্বতী পুজোর দিন একটা সুন্দর শাড়ি পরবো না তা কি হয়? আমি কিন্তু ছোটবেলা থেকেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। ইচ্ছে তো ছিল সরস্বতী পুজোর দিন এবার একটা হলুদ জামদানি পরবো, কিন্তু কিছুদিন আগে বিয়ে বাড়িতে গেছিলাম আর সেখানে জল ভরতে গিয়ে হলুদ জামদানি পরেছিলাম, যার জন্য আর সেই ইচ্ছেটা করলো না। আর আমরা যে সারা রাত ধরে ডেকোরেশন করলাম, দেখো তো কেমন লাগছে জায়গাটা। মা সরস্বতী বসার পর কিন্তু জায়গার সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। অনেকের মুখে শুনি মেয়েদের মাথায় নাকি বুদ্ধি থাকে না, কিন্তু দেখো বিদ্যা বুদ্ধির জন্য কিন্তু মা সরস্বতীরই আরাধনা করা হয়। এবার তোমরাই বলো তাহলে মেয়েদের মাথায় কি করে বুদ্ধি থাকে না? এটা কিন্তু সব সময় রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হয়, আর সেই রূপ আর গুণ দেখতে গেলে কিন্তু সঠিক চোখের দরকার হয়, আমি যেটা মনে করি। তোমরা কি মনে করো? অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এবছর তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে, 2 তারিখ আর 3 তারিখ। আমাদের পুজোটা কিন্তু 3 তারিখে আমরা করছি, কারণ সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোর আয়োজন করে যে পুজোর অঞ্জলি নেব, এই মজাটা কিন্তু একদমই আলাদা রকম হয়। আর তোমরা কে কোন দিন পুজো করেছো সবাই অবশ্যই কমেন্ট করো। আর এখন পুজোর শেষে দেখতেই পাচ্ছ আমরা সবাইকে প্রসাদ দিচ্ছি। আর আমার মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করে দিও। সবাইকে টাটা এন্ড হরে কৃষ্ণা।